We all have our reasons why we are on this track. Oh, we all have our burdens, yeah, but we just keep on fighting and we never look back. Here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান অমি আবারও আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি তোমাদের একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। আমার যে গত ভিডিও আছে, বেশ কিছুদিন আগের একটা ভিডিও, রিভিউ ভিডিও যেটা বলতে পারো, সেটা হচ্ছে ওয়াকলি বিবি ক্রিম নিয়ে একটা রিভিউ ভিডিও করেছিলাম আমি। তোমরা অনেকে হয়তো বা দেখেছো, আর অনেকে দেখোনি। যারা দেখোনি তাদের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে সেই ওয়াকালি বিবি ক্রিমটা দিয়ে আমি একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো, বাট আসলে ব্যস্ততার কারণে এতদিন করা হয়নি। তো যার কারণে আমি চিন্তা করলাম যে এখন আমি একটু ফ্রি আছি, তো সেই ভিডিওটা করে ফেলি। তো আই হোপ তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো, কারণ সেখানে আমি লিংক দিয়ে দিয়েছি। তো চলো তাহলে দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা শুরু করার আগে আমি বলে দেই, তোমরা অনেকে এই ওয়াকলি বিবি ক্রিমটা সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে, এখন ডিটেলস জানতে চাইবে। আর সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু আমি আমার ওই ভিডিওটাতে দিয়েছি। তোমরা যারা নিউ পারচেজ করতে চাচ্ছ এই ওয়াকলি বিবি ক্রিমটা সম্পর্কে, যারা জানতে চাইবে, তাদের সম্পূর্ণ জানতে হলে ওই ভিডিওটা দেখতে হবে, কারণ ওই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো নতুন আর কোনো কোশ্চেন নাই, শুধুমাত্র আমরা এখন একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখব এই বিবি ক্রিমটা দিয়ে। আসলে এই বিবি ক্রিমটা দিয়ে মেকআপ কেমন হয় না হয় সেটাই আজকে জানবো। আমি অফ ক্যামেরাতে আমার ফেসটাকে ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি। তোমরা যারা অয়েলি স্কিন আছো, কম্বিনেশন স্কিন আছো, ড্রাই স্কিন আছো, তারা তোমাদের ফেস অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করে নেবে। দেন আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, আর প্রাইমারের জন্য আমি আজকে ফার্স্টলি ইউনিকর্ন এসেন্সের এই প্রাইমার প্লাস সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ফেসটাকে, আমার ফেস আসলে অয়েলি, তো আমার ফেসের জন্য এটা খুবই ভালো আমি মনে করি। আমি অফ ক্যামেরাতে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এই প্রাইমারটা খুবই ভালো একটা প্রাইমার, কারণ দেওয়ার সাথে সাথে আমার যে পোর্স আছে এগুলো ব্লাইন্ড হয়ে যায়, এগুলো আর দেখা যায় না। আমার যেসব এরিয়াগুলোতে পোর্স আছে আমি সেসব এরিয়াগুলোতে লাগিয়ে নিয়েছি। আমি আজকে বিবি ক্রিমটা দিয়ে একটা লাইট ওয়েট মেকআপ করার চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের বেসটা আমি যেহেতু বিবি ক্রিম দিয়ে করছি সেহেতু লাইট ওয়েট থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের মেকআপটাকেও লাইট ওয়েট করি, আই মেকআপ সবকিছুই, তাহলে যেটা হবে আমাদের স্কিনে মেকআপটা অনেক বেশি সময় ধরে ক্যাপচার হয়ে থাকবে। আর পাশাপাশি হচ্ছে যেহেতু অনেক বেশি গরম বাহিরে, সেক্ষেত্রে মেকআপটাও অনেক বেশি গলে পড়বে না, ঘাম হবে না অনেক বেশি। তো ময়শ্চারাইজার দেওয়াও শেষ, প্রাইমার দেওয়াও আমাদের শেষ। তো এখন আমি বিবি ক্রিমটা দিচ্ছি। বিবি ক্রিমটা দেখো তোমরা, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে সামান্য পরিমাণে বিবি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি বিবি ক্রিম অ্যাপ্লাই করা যাবে না স্কিনে। আর এটার সাথে এসপিএফ আছে, তো এসপিএফ যেহেতু আছে সেহেতু তোমরা এটা সানস্ক্রিন ইউজ করা লাগবে না এটা ইউজ করার পরে। ডোন্ট মাইন্ড, আমার মিররটা আসলে নিচে, যার কারণে হচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে দেখছি।
বিবি ক্রিম দিয়ে তোমরা ফাউন্ডেশনের মতো কভারেজ কখনোই পাবে না। এটা খুবই একটা লাইট ওয়েট কভারেজ দেয়। এই বিষয়েও আমার একটা ভিডিও আছে, বিবি ক্রিম, ফাউন্ডেশন ও কনসিলারের মধ্যে পার্থক্য। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সেটা লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই দুইটা ভিডিওর লিংক আমি দিয়ে দিব। একটা হচ্ছে বিবি ক্রিমের রিভিউ, আর একটা হচ্ছে ফাউন্ডেশন, কনসিলার আর বিবি ক্রিমের মধ্যে পার্থক্যটা। তো বিবি ক্রিম তো দেওয়া শেষ আমাদের স্কিনে। তো এখন অনেকগুলো আমাদের স্কিনে দেখতে পাচ্ছ দাগ ছোপ আছে, দেন এখানে কিছু পিগমেন্টেশন আছে দুই সাইডে। তো এই এরিয়াগুলোর জন্য আমরা কি করতে পারি? এটা তো একটা লাইট ওয়েট কভারেজ দেয় না যেহেতু, তো সেক্ষেত্রে আমরা কনসিলার ইউজ করতে পারি। কনসিলার ইউজ করলে আমাদের যে পিগমেন্টেশন গুলো আছে, স্পটস গুলো আছে, সেগুলো হাইড হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরাতে আমার স্কিনের যেসব জায়গাগুলোতে পিগমেন্টেশন আছে, স্পট আছে, তোমরা যদি তোমাদের স্কিনে পিগমেন্টেশন বা স্পট না থাকে, তাহলে তোমরা কোনো কিছু ইউজ নাও করতে পারো, শুধু বেবি ক্রিমটা ইউজ করতে পারো। বাট যেহেতু আমার ফেস আছে, তো সেক্ষেত্রে আমি এলেগালের এই কনসিলারটা ইউজ করছি। এটা একটু আমাদের হাইলাইটারিংও কাজ করবে, আমার স্কিন টোনটা থেকে একটু ব্রাইট এটা। তো আমি এটা অফ ক্যামেরাতে লাগিয়ে দেন চলে আসছি। তো আমার স্কিনের যেসব জায়গাগুলো পিগমেন্টেশন আছে সেসব জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি। এখন আমাকে অনেকটা ভূতের মতো লাগছে, আমি জানি। তো এখন আমি এমন একটা বিউটি স্পঞ্জের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিব। আর এই বিউটি ব্লেন্ডারটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা বিউটি ব্লেন্ডার, বিউটি স্পঞ্জও বলতে পারো। আমার কাছে প্রায় দুইটা আছে, একটা হচ্ছে বেগুনি কালার, আরেকটা হচ্ছে কমলা। আমি বেশ কিছু বিউটি ব্লেন্ডার নিয়েও ভিডিও করার চেষ্টা করব সামনে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলে দেখতে পারবে। আমি কনসিলার দিয়ে প্রায় সবকিছুই আমার দাগ ছোপ হাইড করে নিয়েছি। এখানে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা তিল। এটা আমার বংশগত তিল আসলে, সব ভাই বোনেদের আছে। আর এখানে এই দাগটা সহজে ঢাকে না, তো এর জন্য আর কি করব। আর আমার চোখের উপরেও আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, ঠোঁটেও অ্যাপ্লাই করেছি, তোমরা দেখেছো একটু আগে। আর দেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার ফেসটাকে বেক করে নিব। আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার ফেসটাকে বেক করে নিব। আমি এখন একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা সবসময় খেয়াল রাখবে, খুব বেশি পরিমাণের বিবি ক্রিম কখনোই অ্যাপ্লাই করবে না। কারণ তাহলে যেটা হবে, তোমাদের স্কিনটা অনেক বেশি হোয়াইট হয়ে থাকবে, তো অনেকটা আনন্যাচারাল লাগবে এবং ভালো লাগবে না। দেন এটা এখন আমি 1 মিনিটের জন্য আমার ফেসে সেট হতে দিব। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ডাস্ট অফ করে নিব। নাও আমার ফেসটাকে আমি ডাস্ট অফ করে নিচ্ছি।
এখন আমার ফেসটা একেবারেই গোল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি W7 এর একটা ব্রঞ্জার দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আমার ফেস মেকআপটা মোটামুটি কমপ্লিট। এখন আসি হচ্ছে আমার আই মেকআপে। আই মেকআপটা আমি অফ ক্যামেরাতে করে দেন চলে আসছি। আর এরপর আমার ফেসটাকে আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব। দেন লিপস্টিক অ্যাপ্লাই করার পরে আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট। আমি এখন একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। আমি রেভলিউশনের একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। আমার স্কিনে আমি আবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুকটার সাথে আই থিংক একটা বোল্ড কালার লিপস্টিক যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগবে। সো সেই জন্য আমি আজকে ফোকালুরের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আপুরা, এটাই ছিল আজকের আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা চাইলে এটা দিয়ে গর্জিয়াস পার্টি মেকআপও করতে পারো। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আমি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেগুলো দেখে নিও যদি তোমরা এই বিবি ক্রিমটা পারচেস করতে চাও। আর আমি তোমাদের লুকটা দেখিয়ে দিলাম। এটা তোমরা যে কোনো ওকেশন বলো বা ইউনিভার্সিটি বলো বা কলেজ বলো, সেখানে করে যেতে পারবে। শুধু লিপস্টিকটা যদি তোমরা চেঞ্জ করে যাও কলেজ বা ইউনিভার্সিটিতে তাহলেই হবে। তাছাড়া যারা বোল্ড লিপস্টিক পরতে পছন্দ করো ইউনিভার্সিটিতেও, তারা পরতে পারো। বাট তোমরা এই লুকটা চাইলেই যে কোথাও অ্যাপ্লাই করে যেতে পারো বা বাহিরে যে কোনো ওকেশনেও করে যেতে পারো। তো আজকে আর কি এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করো এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। We all have our burdens, yeah, but we just keep